কোনো লাইভ টেন্ডারের ডকুমেন্ট এবং নোটিশ পরিবর্তন করতে চাইলে ইউজারকে টেন্ডারের ড্যাশবোর্ডে যেতে হবে। প্রথমে টেন্ডার মেনু থেকে ইউজারকে মাই টেন্ডার সাবমেনুতে ক্লিক করতে হবে এবং লাইভ ট্যাব থেকে ইউজার সকল লাইভ টেন্ডারটি খুঁজে পাবে। এরপর টেন্ডারটি পরিবর্তন করার জন্য প্রথমে টেন্ডারটি ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে এবং করিজেন্ডাম বা অ্যামেন্ডমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। অ্যামেন্ডমেন্টের জন্য ইউজারকে প্রিপেয়ার লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর অ্যামেন্ডমেন্টের রিজনটি লিখতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর সিস্টেম ইউজারকে টেন্ডারটি নোটিশ পেজে নিয়ে যাবে এবং নোটিশে কোনো ডেট অথবা কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চাইলে ইউজারকে তা ইনপুট দিতে হবে এবং যদি কোনো পরিবর্তনের প্রয়োজন না হয় তাহলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর টেন্ডারটির ডকুমেন্টে পরিবর্তন করতে চাইলে ডকুমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে এবং সেকশন 2 টেন্ডার ডাটাশিট ডকুমেন্টে চেঞ্জ করার জন্য ইউজারকে এডিট লিঙ্কে ক্লিক করতে হবে। ডকুমেন্ট অ্যামেন্ডমেন্ট হয়ে গেলে ইউজারকে করিজেন্ডাম অ্যামেন্ডমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। টেন্ডারটি অ্যামেন্ডমেন্ট হয়ে যাবার পর ইউজার যদি অ্যামেন্ডমেন্টের কোনো ডকুমেন্ট আপলোড করতে চান তাহলে আপলোড লিঙ্কে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে অ্যামেন্ডমেন্টটির অনুমোদনের জন্য ইউজারকে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে ওয়ার্কফ্লো তৈরি করতে হবে। অ্যামেন্ডমেন্টের ওয়ার্কফ্লো অনুমোদন হয়ে যাবার পর সিস্টেম পাবলিশ অপশনটি ভিজিবল করবে এবং অ্যামেন্ডমেন্টটি পাবলিশ করার জন্য ইউজারকে পাবলিশ লিঙ্কে ক্লিক করতে হবে। পাবলিশ অ্যামেন্ডমেন্ট করিজেন্ডাম ডিটেইলস পেজে ইউজার করিজেন্ডাম অ্যামেন্ডমেন্টস নাম্বার দেখতে পারবে এবং টেন্ডারটির পরিবর্তন ওল্ড ভ্যালু এবং নিউ ভ্যালু দেখতে পারবে। এরপর ইউজার কমেন্টসে তার কমেন্ট ইনপুট দিয়ে পাবলিশ বাটনে ক্লিক করবে। ইনপুট দেওয়া হয়ে গেলে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। করিজেন্ডাম পাবলিশ হয়ে যাবার পর ইউজার যদি ভিউ নোটিশ দেখতে চায় তাহলে ভিউ নোটিশ বাটনে ক্লিক করতে হবে এবং টেন্ডারটির ডিটেইল ইনফরমেশন দেখতে পারবে এবং সাথে অ্যামেন্ডমেন্ট নাম্বার এবং তার পরিবর্তনকৃত ভ্যালু দেখতে পারবে। যদি প্রিন্ট করতে চায় প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করতে পারবে। পরবর্তীতে ইউজার যদি আরো অ্যামেন্ডমেন্ট করতে চান তাহলে প্রিপেয়ার লিঙ্কে ক্লিক করতে হবে।